যাই হোক, এখন আমি আসলাম ফুলের দোকানে একটা ফুল নেব নিতে। যাই হোক, ফুল নেওয়া হলো না। এরপরে গেলাম, ওই যে দেখা যাচ্ছে, দেখেন কি সুন্দর খেলনা, যে বাচ্চাদের যেগুলো গোল গোল হয়, এগুলোর ভেতরে যাচ্ছি। তার অনেক ভিড়, এই ভিড়ের ভেতরে দেখি একটু কাঠের জিনিস কেনা যায় কিনা। সেই কাঠের জিনিসের ওখানে যাবো, তো এখানে একটা গাড়ি ছিল, যার কারণে যাওয়া হচ্ছিল না। ওখানে দাঁড়াইছিলাম। আচ্ছা, একটু একটু হাঁটাহাঁটি পায়ে যাচ্ছি, ওই ট্রাকটা ওখানে দাঁড়াই আছে। এরপরে ওই যে দেখা যাচ্ছে সোনার গোল্ডেন কালারের মতো পাখি, মনে হয় উড়ন্ত সেই পাখি। সেই পাখিকে দেখতে গিয়ে কি মন জুড়িয়ে যায়, মনে হয় সব কিছু সোনা দিয়ে বানায় রাখছে। এই জন্য আমি এখানে আসলাম, এসে দেখলাম বেশ সুন্দর, ও কি সুন্দর উড়ানো। তারপরে কাঠের সেই জিনিস দেখেন, ছোট বাচ্চাদের জন্য আবার এই যে রুটি রুটি বেলা রয়েছে, যেমন ধান ইয়ে করার ব্যাট, অনেক কিছু আছে। এরপরে আরো আগায় যাচ্ছি, যাই ওই যে দেখেন কাঠের যেমন ওই যে মানে বসার জন্য পীড়া, যাক বলে পীড়া নিচ্ছে। তারপরে এখানে অনেক লোকের সমাগম, সেজন্য একটু আচার কিনতে কিনতে আসলাম। মদনে এসে যে দাম জিজ্ঞেস করলাম, বাপ রে বাপ, বললো যে 400 টাকা কেজি। আমি করছি, ওরে ভাই, আমি একটু নিব, তো তো একটু নিলাম এখান থেকে নিয়ে। তা আমি বললাম যে এটা কি রকম, তো বললো একটু নেন। খাইয়ে দেখলাম না, খুব ভালো, খুব সুস্বাদু। এখানে নিয়ে দেখেন তিলের আছে, বড়ই আছে। তারপরে যে গরমের ভেতর একটু শরবত খাওয়াটা খুব একটা ভালো কাজ মনে করি। এই জন্য আমি একটা শরবত খেলাম। এবার চলে আসলাম, ওই যে দেখেন ভাতের যাকে বলে, যে যাকে খিদা লাগবে সে এখানে চলে আসবে। এখানে হচ্ছে হলো হরেক রকমের তরকারি পাওয়া যায়, যেমন মুরগির গোস্ত, গরুর গোস্ত, তারপরে ডিম আছে, সবজি আছে। তারপরে আমি এখানে একটু ফুচকার এখানে আসলাম, আসে বললাম যে ভাই, অত বড় বস্তায় এতগুলো ফুচকা কি করবেন? করছে ভাই, এটা তো কিছু না, আরো বিক্রি হয়ে গেছে। যাই হোক, তারপরে আসলাম, এই দেখেন, হাই রে বাপ, মনে হয় ডেক সেট বক্স, বাপ এ ভাই আবার হুন্ডলে কি করে। আমি বললাম, ও কাকু, আমার একটু ধ্যান করছে, এখন একটু ব্যস্ত। তারপরে দেখেন এখন হুন্ডো এক পিচ্ছি মাইক দিয়ে খালি কিবে কিবে বলতেছে। যাই হোক, ওটা শোনার তো কিছু ইয়ে নাই, খালি চিল্লা বেল্লা করতেছে। এরপরে আসলাম হচ্ছে হলো দেখেন, ওই যে ওখানে আসার পরে আমি এই যে এখানে জিজ্ঞেস করলাম যে ভাই, ফল তো নিবো না? এই দেখেন এখানে আসলাম, এটা একটা সুস্বাদু কাঠবাদাম, এটা খাওয়ার জন্য খুব এটার দাম মাত্র 25 টাকা। 25 টাকা দিয়ে আমি একটা নিলাম। আমি বললাম যে ভাই, আমার একটা দেন। এরপরে এই দেখেন, এটা সার্কাস, যাকে বলে মাইক্রো চতুর বাড়িতে ঘরে, হুন্ডা চতুর বাড়িতে ঘরে, ওটা টিকিট নেওয়ার জন্য আমি গেছিলাম। বা দেখেন, যে সিরিয়াল টিকিট তো নেওয়াই গেল না, আমি এখন ঘুরায় আস্তে করে কাটে পড়বো, কারণ ওখানে যাওয়ার কোনো ইয়ে নাই। গেলেও 10টার পরে সিরিয়াল। এরপরে দেখেন ভাই রে ভাই, পানি হচ্ছে, তারপরেও শরবতের কোনো ইয়ে নাই। এরপরে আমি বললাম যে ভাই, আমাকে ক্ষুধা লেগেছে, একটু মাখামাখি দেন। তো সে একটুখানি হচ্ছে হলো মাখা এখান থেকে নিলাম। ভাই বললাম যে ভাই, এই মহিলা মানুষের জন্য নেওয়াই যায় না। তারপরে বললাম যে ভাই, মাখা কেমন? বলতেছে খুব ভালো। তারপরে এখানে একটু হলো মাখা নিলাম, নিয়ে খেলাম, খুব সুস্বাদু। দেখেন চানাচুর দেখেন একিয়ে, তারপরে এটা কি বলে, ঠুসি না কি বলে। তারপরে দেখেন বুট ভাজা, অনেক কিছু। এই দেখেন ভাবিদের জন্য কি সুন্দর খোপা, মাথায় মাথায় খোপা মামা। এই খোপা দেখতে খুব একটা বেশি দাম না, আপনার হচ্ছে হলো এক জোড়া খোপার দাম হচ্ছে 50 টাকা। আমি জিজ্ঞেস করছিলাম, আমি বললাম যে ভাই, তারপরে আচারটা খেতে খুব মজা লাগে। যাই হোক, আমি ওই যে বড়ইয়ের আচার নিলাম। তো বললাম যে ভাই, আমার কত করে কেজি? বললো ভাই 400 টাকা কেজি। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটুখানি আচার দেন তো আমার, এই বড়ইয়ের আচার। তারপরে ও ভাই আবার হলো বড়ইয়ের আচার আমাকে দিচ্ছে। আর এই মেলাতে মানে অনেক স্বাদের অনেক রকমের জিনিসপাতি। আর দেখেন ভাই, আচারগুলো কিভাবে টিপ করে রাখছে, যা বলার বাইরে। দেখেন বড়য়ের আচার আছে, আমের আচার আছে, তেঁতুলের আচার আছে, সিডির আচার আছে। তারপরে ছোট বাচ্চাদের খেলনা, মাটির জিনিস দেখেন, কারাই, যাক বলে পাতিল, তারপরে ওই যে ব্যাং। তারপরে ভাই, আমি তো মনে করছিলাম ওইগুলো তরমুজ, সত্যি। তারপরে দেখি মাটির তরমুজ, মাটির কলা। এগুলো দেখে আমি আরে আল্লাহ, কি দেখলাম রে। তারপরে আসলাম এখানে, তো বাচ্চাদের আরে সব দেখেন দেখেন কি রকম সব কিছু এখানে পাওয়া যায় মাটির। দেখেন এইগুলো কত সুন্দর গাড়ি, খেলনা। তারপরে আমি এখানে জিজ্ঞেস করলাম যে ভাই, ওই ব্যাংকটা কত? বললো একটা ব্যাংক 50 টাকা। আমি করছি, ওরে বাপ, রাখিয়ে দেন। তারপরে দেখেন এখানে যাক বলে হরেক রকমের জিনিস পাওয়া যায়। এখানে দোকানগুলো বলছে, যাই হোক একটু ইয়ে করে। তারপরে এক ভাই করে নিয়ে যাচ্ছে, মনে হয় উড়ে দেবে সেই করে। তারপরে আমি আসলাম হচ্ছে হলো এই যে ইয়ের দোকানে। আসার পরে একটুখানি তারপরে মাটির এখানে আসলাম। আসে দেখেন, এই দেখেন পানের মশলা, দেখলে আপনাদের কত হরেক রকমের পানের মশলা। দেখেন কত, এগুলো মশলার নামই তো জানি না। তো এখান থেকে একটা পান নিতে দিলাম, ভাই এক পিস পানির দাম 50 টাকা, এগুলো সব মশলাতে নিলে। আমি করছি ভাই, এগুলো সব মশলাতে যদি পান নিই তাহলে কি আমি খেতে পারবো? বলছি হ্যাঁ পারবেন। তারপরে পানের মশলা দেখেন, ওখানে চেরি ফল আছে, তারপরে কি জানি মিষ্টি মশলা, যাই হোক ধনে বাদাম কিবে, এতগুলো তো বলা যাচ্ছে না। তারপরে প্রচুর পরিমাণ গরম। এক মহিলা এখানে পাখা নিয়ে দাঁড়ায় আছে, কি সুন্দর পাখা। যারা এই মেলাতে আছে তারাই হলো বুঝতে পারতেছে যে এখানে কত সুন্দর জিনিসপাতি আছে। এই যে খোপা, ভাবিদের জন্য খোপা, চুলেই খোপা, মাথায় খোপা, খালি খোপা। ভাই বেশি টাকা না, এক প্যাকেট খোপার দাম হচ্ছে 20 টাকা। আপনার হচ্ছে হলো খোপা থাকে 5টা। আমি ওখানে চিরুনি, মাথা হচ্ছে চিরুনি লাগবে, ছোট বাচ্চাদের ওই যে খেলনা জিনিস। তারপরে চলে আসলাম ওই যে কি কয় ওগুলো, ঝুড়ি, যেমন লম্বা লম্বা ওই যে এগুলো। আমি বললাম যে ভাই কত করে কেজি ঝুড়ি? বলছে ভাই 200 টাকা কেজি। 200 টাকা কেজি ঝুড়ি। আমি বললাম আচ্ছা দেখি, আমাকে 250 ঝুড়ি দেন। ভাই 250 ঝুড়ি দিলে এক পলিটিং ফুল। দেখেন 250 ঝুড়ি কতগুলো হয়। আমি তারপরে 250 ঝুড়ি একটু নিলাম। নেওয়ার পরে আসতেছিলাম, তারপরে আমি দেখলাম
যে এগুলো ঝুড়ি, যাই হোক ভালো। এক ব্রাদারের সঙ্গে দেখা হলো, তো আমি হাঁটতেছিলাম, একটু করে বৃষ্টি ছিল, কাদা কাদা অবস্থায়, এই অবস্থায় আমি হাঁটে যাচ্ছিলাম। যাওয়ার পথে তারপরে দেখেন এখানে ভিড়ের জন্য আমিও খুব একটা ইয়ে করছিলাম না। এই দেখেন এখানে ওই যে যেমন বড় মানুষ ছোট বাচ্চা সবাই করতে পারে, খোপা যেমন মাথার উপরে দেয়, এই খোপা 1 পিস খোপার দাম। এখানে আমি জিজ্ঞেস করছিলাম ভাই কত, 50 টাকা। এরপরে চলে আসলাম আমরা এখন হলো চিড়ে মুরগির দোকানে। যেমন এই মেলার হলো বিখ্যাত হলো চিড়ে মুরগি, চিড়ে মুরগি নামে এই মেলা হলো পরিচিত। আপনি দেখেন এখানে চিড়ে মুরগি কত ভিড়। তারপরে এখান থেকে একটু হালকা পাতলা চিড়ে মুরগি আমি নিলাম। যাই হোক চিড়ে মুরগি নিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে চাচা জিজ্ঞেস করলাম, চাচা এগুলো চিড়ে কি হলো নতুন ধানের? বললে হ্যাঁ এগুলো চিড়ে নতুন ধানের। তো একটু ইয়ে করে একটু টেস্ট করে দেখলাম, না খুব ভালো, খেতে খুব মজা চিড়ে। এগুলো চিড়ে আমি হলো খাইলাম। খাওয়ার পরে একটুখানি হাইটে যাচ্ছিলাম, যাওয়ার পরে এখানে চিড়ে মানে মুরগি দেখলাম। একজন বললো ভাই এখানে ভালো মুরগি হয়। তারপর এখান থেকে একটুখানি মুরগি নেওয়ার জন্য দাঁড়ায় আছি, তে ওই কাকা একটু ভিড়ের জন্য মানে একটু মুরগি দিতে একটু সমস্যা হচ্ছে। তারপরেও আমার ইচ্ছা করছে একটু ওয়েট করেন, আমি একটু দাঁড়ায় আছি। তারপরে চলে আসলাম জিলাপি। ওরে ভাই যে স্বাদ, গরম গরম জিলাপি। এখানে আসেই দেখি যে গরম, আমি একটুখানি নিয়ে খেলাম, খাই না খুব স্বাদ, এই জন্য একটু বাড়ির জন্যও নিয়ে আসলাম। তারপরে ওই কাকারে জিজ্ঞেস করলাম যে জিলাপি কি এখনই ভাজতেছে? হ্যাঁ বললো হ্যাঁ। তারপরে পিছনে দেখি হয় জিলাপি ভাজতেছে। তারপরে ওখান থেকে চলে যাচ্ছিলাম, যাবার পথে দেখি আরো কত কি জিনিস। তারপরে দেখেন বস্তায় বস্তায় সিটে রাখা দিছে। আপনি রে ভাই মেলায় তো নয় যেন কি বলবো সেই রকমের মেলা। তারপরে দেখেন ছোট বাচ্চা ব্যাট ঘাড়ে নিয়ে দিয়ে মামা মনে হচ্ছে ক্রিকেট খেলার ভাই। দেখেন যেমন প্লেন জাহাজ ওরা উড়ান, তো এটা হচ্ছে গ্যাস বেলুন যাক বলে, এটা ছাড়িয়ে দেবেন আকাশে উড়িয়ে চলে যাবে। এই বেলুন নিতে চাইলে মেলাতে চলে আসেন, এই বেলুনটা খুব ভালো। ছোট বাচ্চারা এগুলো খেলার জন্য খুব ভালো ইয়ে করে পছন্দ করে। এবার আইসক্রিম দেখেন কি নেবেন, এখানে নেওয়ার তো মানে কোনো জিনিসের কমতি আমি মনে করি না। তারপরে আমি রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছি, আমি এখন যে গরম মেলা থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে দেখেন এখানে সেই রকমের মালা, সেই মালাগুলোর দাম অনেক। আমি একটুখানি ছোট বাচ্চার জন্য একটু খেলনা নেওয়ার জন্য একটু খেলনা দেখতেছিলাম, দেখতে দেখতে আগায় যাচ্ছিলাম। যাওয়ার পথেই দেখলাম একটা ওই যে বাঁশি আলা। আমি জিজ্ঞেস করলাম যে কাকা এগুলো বাঁশি বাজে? হ্যাঁ সে বাজায় দিল, বা অনেক সুন্দর বাঁশি। তারপরে বাজায় নিয়ে আসলাম, আসার পরে